আমরা ইয়াংথাং ভ্যালি ঘোরার পর জিরো পয়েন্টের রাস্তা ধরলাম। আমাদের গাড়ি এই জাস্ট ইয়াংথাং ভ্যালি থেকে স্টার্ট করে জিরো পয়েন্ট যাওয়ার জন্য রওনা দিচ্ছে। তো অ্যাকচুয়াল লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি হয়ে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তাটা কিলোমিটার হচ্ছে তোমার প্রায় 50 কিলোমিটার, এবং এই জার্নি পথে টোটাল মোটামুটি লাগে 3 ঘন্টা। কারণ মাঝখানে যেহেতু ইয়াংথাং ভ্যালি পড়ে, সেখানে প্রায় আধ ঘন্টা রেস্ট দাঁড়ানো হয়, তারপর আবার দাঁড়িয়ে জিরো পয়েন্টের দিকে আমরা রওনা দিলাম। তো এই রাস্তাটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা বরফ পড়েছে, এবং এখনও পর্যন্ত আজকে এপ্রিলের 18 তারিখ। তো 18 তারিখের ওয়েদার কেমন রয়েছে, 18 তারিখের ভিউ কেমন, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। এবং প্রতিদিন এই চ্যানেলে কিন্তু নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের আপডেট ভিডিও আসবে, এবং প্রতিদিন চেষ্টা করবো যে রাস্তায় কতটা বরফ রয়েছে তোমাদেরকে তুলে ধরার। এবং তোমরা যারা পরবর্তীকালে আসবে এবং সেই রাস্তাগুলো তোমাদের আশা করি দেখলে পরে তোমাদের মন ভরে যাবে। এই যে রাস্তার ওয়েদার যথেষ্ট ভালো, এবং রাস্তা যেহেতু লাচুংয়ের থেকে রাস্তাটা এই সাইডের ভালো, তো এই সাইডে কিন্তু সেভাবে অতটা খারাপ হয়নি রাস্তা। যেটা লাচেন যাওয়ার রাস্তাটা হয়েছে বা গুরুদমাল লেক যাওয়ার রাস্তাটা খারাপ হয়েছে, বাট জিরো পয়েন্ট যাওয়ার রাস্তাটা কিন্তু অতটা খারাপ নেই। রাস্তা মোটামুটি ভালো, আর মানে সিনারি বিউটি বলবো অসাধারণ। দু সাইডে গাছ, এবং সব গাছেই কিন্তু বরফ লেগে আছে। রাস্তার দু সাইডে বরফ, প্রচণ্ড বরফ। এপ্রিল মাসের প্রায় মানে মিডিয়াম পেরিয়ে গেছে, 15 তারিখ পেরিয়ে গেছে অলরেডি, আজ 18 তারিখ। আজকেও দেখো তোমরা কতটা তুষারপাত হয়েছে এখানে। রাতের দিকে প্রচণ্ড তুষারপাত হচ্ছে, এবং তোমরা চাইলে কিন্তু তোমাদের ট্যুর এজেন্সি বুক করে কিন্তু তোমরা নর্থ সিকিম চলে আসতে পারো। এবং যেহেতু ভোটের মরশুম অলরেডি, ভোটের আর 2-1 দিন বাকি আছে, তো অলরেডি বাংলাদেশ বর্ডার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বাংলাদেশ থেকে আসছে তাদের বলে রাখি, বাংলাদেশ বর্ডার কিন্তু বন্ধ। বাংলাদেশ থেকে কোনো পর্যটক এই মুহূর্তে আর সিকিমে আসতে পারবে না, মানে বর্ডার বন্ধ করে দিয়েছে। তো যারা ইন্ডিয়া থেকে আসছো বা ইন্ডিয়া বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা যাবে, তাদের জন্য বলে রাখি তোমরা আসতে পারো। এবং সিকিমে 2-3 দিন না আসাটাই ভালো, কারণ যেহেতু ভোট রয়েছে, মানে সেক্ষেত্রে বাই চান্স কোনো রকম পারমিশনের প্রবলেম হতে পারে মুভমেন্টের ক্ষেত্রে। তো সেই জন্য বলবো 18 তারিখের পর 20 তারিখ থেকে না আসাটাই বেটার। এই সপ্তাহটা পেরিয়ে যাক, তারপর তোমরা আবার এসো, এবং তাতে আশা করি তোমাদেরই ভালো হবে। কারণ যেহেতু ভোটের সময় মুভমেন্টের একটা প্রবলেম থাকে, সেনাবাহিনীর একটা প্রবলেম থাকে, গভর্নমেন্টের একটা কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে, সার্কুলার থাকে। তো সেক্ষেত্রে বলবো না আসাটাই ভালো। কারণ এই সপ্তাহটা পেরিয়ে গেলে, ভোট পেরিয়ে গেলে আবার তোমরা স্বাভাবিক হয়ে যাবে সিকিম। তো সেক্ষেত্রে তোমরা সিকিম আসো। হ্যাঁ, আমরা প্রতিদিন আপডেট দেবো, কারণ আমাদের যারা এজেন্সি আছে বা যারা লোকাল স্থানীয় আছে, সেখান থেকে আমি ভিডিও প্রতিদিন কালেক্ট করতে পারবো। তো আমরা প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপডেট ভিডিও যাতে না বন্ধ হয়। সেক্ষেত্রে কিন্তু মানে তোমরা মানে কী বলবো, ভিডিও হয়তো ভিউ তোমরা দেখতে পাবে, বাট তোমরা না ঘুরতে আসাটাই বলবো ভালো। কারণ কারণ এই ভোটের মরশুমে বিভিন্ন রকম প্রবলেম হয়, বর্ডার লাইনে প্রবলেম হয়, ওপরে অনেক সময় উঠতে দেয় না, চেকিংটা অনেকটা বেড়ে যায়, ফলে পর্যটক একটা অস্বস্তি ফিল করে, ড্রাইভারও একটা অস্বস্তি ফিল করে। তবে ভোটটা পেরিয়ে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবে। এবং বাংলাদেশ থেকে অনেকেই অনেক রকম কমেন্ট করছো, তোমরা অনেকেই দিলাম একটা জিনিস আমি খেয়াল করলাম, বাংলাদেশিরা তোমার ভারতীয় পণ্য বয়কট করছো বাংলাদেশে, অথচ বাংলাদেশ থেকে সবথেকে বেশি মানুষ সিকিম ভ্রমণ করতে আসছে এখন। তাহলে তোমাদের যদি এতই প্রবলেম, তাহলে তোমরা কেন সিকিম ভ্রমণ করতে আসছো? কারণ তোমরা যখন ইন্ডিয়ার জিনিস বয়কট করবে, ইন্ডিয়া বয়কট চারিদিকে একটা সোশ্যাল মিডিয়ায় রব, অথচ তোমরাই মানে কী বলবো, সেটা আমি একটা ভিডিও আমার কাছে অলরেডি এলো। তো মানে কী বলবো, চ্যাংড়াবান্ধা বর্ডারে তোমার এত মানুষ দাঁড়িয়ে আছে, মানে সীমার বাইরে লাইন দিয়ে তোমার মানুষ দিয়ে মানে আছে, জাস্ট ঈদের সিকিম আসবে বলে। তোমরা ভারত ঘুরতে আসবে আর ভারতের বদনাম করবে, এটা আমি মোটেও পছন্দ করি না। কারণ কোনো দেশের সরকারই কিন্তু খারাপ না বা খারাপ চায় না, কিছু কিছু মানুষের জন্য এই প্রবলেমগুলো হয়। তো এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় তোমরা বন্ধ করো, কারণ তোমরা ভারত ঘুরতে আসো, এটা যথেষ্ট ভালো দিক, আমরা ভালোভাবেই নিই। তো তোমরা প্লিজ ওই ইন্ডিয়া বয়কট এই জিনিসটা বন্ধ করো। আর কি বলবো, যে রাস্তাগুলো ভিউগুলো তোমরা আসো, রাস্তার মজা নাও, নর্থ সিকিমের মজা নাও। তবে গুরুদমাল লেক এখনই খুলছে না, গুরুদমাল লেকের অবস্থা খুবই খারাপ। লাচেনের রাস্তা খুব তাড়াতাড়ি খুলে যাবে ভোটের পরে, কিন্তু লাচেন পর্যটকদের জন্য খুলে যাওয়ার একটা চান্স আছে। তবে সেক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম থাকবে, হয়তো টাইম টেবিলের নিয়ম থাকবে, কারণ রাস্তাটা টোটালি কমপ্লিট হয়নি। বুঝতেই পারছো রাস্তায় কতটা বরফ, আর এই যে সিনারি বিউটিগুলো, এগুলো তো অসাধারণ। আর এই পতাকাগুলো দেখলে পরে মনে একটা শান্তি জুড়ে যায়। এই সিকিমে বিশেষ করে রঙিন পতাকাগুলো দেখলে বা সেই পাশ দিয়ে পেরিয়ে গেলে এই যে হাওয়াটাই, পবিত্র হাওয়াটা কিন্তু মানে খুব ভালো। এই যে পতাকাগুলো যে হাওয়াটা যদি তোমার গায়ে পায়, বলে খুব ভালো পবিত্র হাওয়া এটা। এবং এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা প্রতিদিন এখানে আপডেট ভিডিও পাবে।
তো আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে। এবং তোমরা সিকিমের কোন পয়েন্টের ভিডিও দেখতে চাচ্ছ সেটা কমেন্ট করে আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ভিডিওগুলো আপডেট দেওয়ার জন্য। এবং তোমরা কারা কারা ভোটের পর সিকিম আসবে তারা প্লিজ কমেন্ট করে জানিও, এবং কারা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবাররা কোথাকার। তো প্লিজ, এবং চেষ্টা করো পরের বার যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমি নেওয়ার জন্য ভিডিওতে, এবং চেষ্টা করবো প্রতিটা নাম বা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম বা কী কোশ্চেন আছে সেটা আমি কিন্তু নেওয়ার চেষ্টা করব। তো এটা একটা ভালো দিক, তোমাদের আশা করি ভালো লাগবে। এবং তোমরা কি জানতে চাও আমার কাছে সেটাও বলতে পারো। এবং এই যে রাস্তার ভিউ, অসাধারণ ভিউ, এই ভিউগুলো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং সাবস্ক্রাইব করলে তোমাদেরই ভালো, তোমরা নতুন নতুন ভিউ। আর এই আমাদের যা গরম ওয়েস্ট বেঙ্গলে, এই গরম থেকে এই ভিউগুলো দেখে কিছুটা আমরা নিজেদের গাটাকে একটু ঠান্ডা করি, কারণ এখানে অলরেডি 41 ডিগ্রি টেম্পারেচার চলছে। সেখানে এত 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 বরফ সিকিমে বা এত তুষারপাত দেখলেই মন ভরে যায়।